নানা সমীকরণে কাটছে না ঢাকা দিল্লির সম্পর্কের মেঘ। হাসিনা যুগের সমাপ্তির পর বাংলাদেশ নিয়ে স্পষ্টত দ্বিধায় ছিল ভারত। তবে সম্পর্কের কাঁটাতালের বেড়া সরে যেতে পারে নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে। ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। মোর্শেদ হাসিবের রিপোর্ট। স্বর্ণযুগের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষণা। ৫ আগস্টের পর কেন তলানিতে ঢাকা দিল্লি সম্পর্ক, তার আদ্যপান্ত উঠে এসেছে ৫৫ পাতার প্রতিবেদনে। গবেষণা তথ্য মতে দিল্লির বেশিরভাগ ক্ষোভ ব্যক্তি ইউনূসের প্রতি। এছাড়া রয়েছে পশ্চিমাদের সাথে ইউনূসের দীর্ঘ সময়ের সুসম্পর্ক এবং ভারতের বিরুদ্ধাচরণ। দূরত্ব বাড়ে ইউনূস মোদি বৈঠকের জন্য বারবার ঢাকার অনুরোধ প্রত্যাখ্যানে। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশিদের ভিসা স্থগিতও ক্ষোভ বাড়ায় জনমনে। আন্তঃসীমানা ট্রেন সংযোগ স্থগিত করায় দুই দেশের বাণিজ্য এবং জনগণের সম্পর্কে ভাটা পড়েছে। ভারতীয় এক সাবেক কূটনীতিকের নাম প্রকাশ না করে গবেষণায় ক্রাইসিস গ্রুপ জানায়, হাসিনা যুগ সমাপ্তির পর বাংলাদেশের সাথে প্রতিক্রিয়া নিয়ে দ্বিধায় ছিল ভারত। নীতি নির্ধারকদের কেউ কেউ সম্পর্ক স্বাভাবিক করার কথা বললেও শক্তি দেখানোর পক্ষে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। চেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের বৈধতা ক্ষুণ্ণ করারও। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। প্রথম ভেঙে ডক্টর ইউনূসের চীন সফর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দিল্লির। একই সাথে ভারতীয় গণমাধ্যমে ক্রমাগত অপতথ্য দূরত্ব বাড়ায় দুই দেশের। গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয় বেশ কিছু পরামর্শ। বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ হয় এমন উস্কানি না দেওয়ার পাশাপাশি বিএনপি সরকার গঠন করলে সম্পর্ক উন্নয়নেরও তাগিদ দেওয়া হয়। একই সাথে অন্যান্য দলগুলোর সাথেও যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয় প্রতিবেদনে। তুলে নিতে বলা হয় অলিখিত ভিসা নিষেধাজ্ঞা। প্রতিবেদনে বাংলাদেশকে দেওয়া হয় বেশ কিছু পরামর্শ। বিশেষ করে নির্বাচনী প্রচারণায় ভারত বিরোধিতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করার কথা বলা হয়েছে। তাগিদ দেওয়া হয়েছে ভারতের নিরাপত্তা উদ্বেগ নিরসনের। ইসলামাবাদের সাথে ঢাকার সম্পর্কের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ উঠে আসে প্রতিবেদনে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।